চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি থেকো মরিবায়তে প্রভু সদা তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি থেকো মরিবায়তে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি শ্রবণে শুনি শুধু তোমার মহলাবাসী ওরে যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি শ্রবণে শুনি শুধু তোমার মহলাবাসী অগতির গতি তুমি ও গোয়ন্তর জানি অগতি গতি তুমি ও গোয়ন্তর জানি হৃদয়তে প্রভু সদা তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি থেকো হৃদয়তে প্রভু সদা তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি থেকো হৃদয়তে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি করুণা সাগর তুমি ও গো করুণা তোমার কৃপাই শুধু চাই যে কৃপাময় করুণা তোমার কৃপাতে চাই যে করুণা ঘন
সংকীর্তনই কো পিতারো কমলা কমলা কাশ্যপ বিশ্বম্ভর जगत प्रिय करु करुणायव तारक बोलो फूल छाड़ा जाइना किछु जानी एक मरुदाये प्रभु सदा तुमी प्रभु सदा तुमी आगना ज्ञान जन शलकाया चौरंग मिलितांग जन तस्मै श्री गुरवे नमः आया तपित कांचन रंगीनी राधे राधे वृंदावनेश्वरी वृषभानु सुतानि देवी तनि प्रणमामि हरिप्रिय कृष्ण करुणा चिंतो दीनाबंधो जगतपति गोपेश गोपिका कंतो राधा कंतो नमः स्तुति कृपा सिंधु भाई बचो पतिताननि पवनेभ्यो सर्व वैष्णवेभ्यो नमो नमो चरण धूलि माला जाइना किछु जाने हे तमरिदाये हो सदा तोरे चरण धूलि छाड़ा चाइना पिछु आरी देखो हृदयते प्रभु सदा तुमी जानी ताई गुरु हरि बोल भजनी ताई गौरधे श्याम हरे कृष्ण हरे ताते ने चरिताई हरे कृष्ण जय राधेश्याम जय जय श्री राधे हरे कृष्ण सकल कृष्ण अनुरागी गौर अनुरागी भक्तगण साधुगुरु वैष्णव नंदीग्राम सकले
দুটি হেমদণ্ড বাহু তুলি আজ আমরা সবাই মিলে আমার গুরু ভজন করব, সবাই মিলে গুরু বন্দনা করবেন। জানি তাই গৌর হরি বল। ভজনি তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। তাই গৌর রাধে ধরে দিয়ে যাবে তাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। তাই গৌর রাধে শ্যাম, হরি বল হরে কৃষ্ণ হরে রাম। তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই নিতাই 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 ভজ গৌর হরি হরি ভজনি তাই নিতাই 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 ভজ গৌর হরি নিতাই 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 ভজ গৌর হরি। জানি তাই গৌর হরি। আজ আমাদের আলোচ্য বিষয়বস্তু আমার গৌর গোবিন্দের উত্তরাগোষ্ঠ, অর্থাৎ যাকে আপনারা সাধুগুরু বৈষ্ণব ফেরত গোষ্ঠ বলে থাকেন। জনাধি সকল সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিয়ে আমি আমার লীলাকে আরম্ভ করব। সর্বপ্রথমে জানাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে এই অধমা শিবানী শর্মার শত শত কোটি প্রণাম। সকল সাধুগুরু বৈষ্ণব সবাই আমাকে নিজের মতো আপন ভেবে যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজ লোক, নিজ সন্তান, নিজ কন্যা মনে করে আমার সমস্ত অপরাধ নিজ গুণে ক্ষমা করে দেবেন। জানি তাই গৌর হরি বল। ওগো সুরধর সুরধনি তীরে আমার গৌরা গৌর কিশোর আরে বলে সুরধা তীরে আমার সুরধনি সুরধনি তীরে আমার গৌর কিশোর গৌর প্রভু
ঘটা করে বসেছি ঘটা করে বসেছে প্রভু ঘটা করে বসেছি ঘটা করে বসেছে সেই সুরধ্বনি আলো করি ঘটা করে বসেছি সুরধ্বনি আলো করে বসেছে ওই সুরধ্বনি আলো করি আমার আমার গৌর হরি বলে আমার আমার গৌর হরি ঘটা করে আমার আমার গৌর হরি ঘটা ওই সুরধ্বনি তীরে ঘটা করে বসেছে নবদ্বীপ সুধাকর গৌর হরিয়া গৌর হরিয়া নবদ্বীপ সুধাকর গৌর সুন্দর নিজে বাজাও পারলাম না নদিয়ার নবদ্বীপে এসেছি নিজের গলা ঠিক নাই শচীগর্ভ সিন্ধু মাঝে প্রভু আমার উদয় হয়েছে বলিজীবী ভাগ্য আকাশে বাবা কেন উদয় হয়েছি তম অন্ধকার দূরীভূত করবার জন্য তা প্রভু সুরধ্বনির তীরে হরিনাম সংকীর্তন করছেন জানি তাই গোর হরিব হ্যাঁ গো বাবা এই যে গঙ্গার তীরে হরিনাম শ্রবণ করলে হরিনাম আস্বাদন করলে কি ফল হয় বলতে পারে গঙ্গার তীরে নিত্যানন্দ প্রভুকে গৌর হরি আবার ডাকলে কথা বলছে দেখো ডেকে বললেন নিত্যানন্দ এসো আমার কাছে গৌর হরির ডাকি নিত্যানন্দ প্রভু ছুটে গেলেন আজ ছুটে গিয়ে গৌরের চরণ দুখানি জড়ায় ধরেছে জড়াই ধরে বলছে প্রভু প্রভু গো তুমি এই সুরধনী তীরে বসে আজ নয়নের জলে কাঁদিছ কেন প্রভু তুমি আমায় কেন ডেকেছ দয়া গৌর হরি আবার বলছে নিতাই এই সুরধনী তীরে বসে যদি এই মনুষ্য কুলে জন্মগ্রহণ করে যদি কোন কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত প্রাণ ভরে হরি নামকে শ্রবণ করতে পারে নিতাই তার কি হয় জানো নিতাই কি হয় প্রভু তুমি বলে দাও আমরা তো অধম আমাদের বোঝার শক্তি নাই আমাদের বলার শক্তি নাই তুমি বলাও বলি আমরা বলি তুমি চলাও বলি আমরা চলি প্রভু তুমি বলে দাও এই সুরধ্বনি গঙ্গার তীরে যদি সাধু গুরু বৈষ্ণব হরিনামকে আস্বাদন করে তার কি হয় বলো প্রভু ভগবান বললেন নিতাই তার কি হয় জানো সে ভক্তির আশা যাওয়া এইভাবে থাকে তার থাকে না এই ভক্তের আশা আশা যাওয়া থাকে থাকে না সেই ভক্তিরা
তীরে বসে যদি কেউ হরিনাম মধুর কিশোর প্রাণ ভরি শ্রবণ করে তাই গৌর হরি সুরধনি তীরে বসে তারে মানবী জন সফল তার কোনো জ্বালা থাকে না গো তার সকল জ্বালা দূরে যায় গো যাওয়া থাকে না ও গো সুরধনির তীরে হরিনাম শুনলে আসা যাওয়া থাকে না গো। ও গো হরিনামে বিভোর হইল আসা যাওয়া থাকে না গো। ভক্তের ভাবে আসা যাওয়া থাকে না। জয় রাধে। ও বাবা, এই যে নরক যন্ত্রণা, এই সংসারে যন্ত্রণা ভোগ করতে কি সকলেই বারে বারে ফিরে আসতে ভালো লাগে বাবা? শাস্ত্রে বললি সুরধনী গঙ্গার তীরে প্রভু হরিনাম সংকীর্তন করছেন। হরিনাম করছি কেন? ভক্তের লাগি, ভক্তের মঙ্গলের লাগি, ভক্তের মুক্তির লাগি। এই যে এটা মাছের বাজার নয়, এটা কোনো বাজার নয়। এখানে এত জোরে জোরে কথা কেন বলেন মা? নিতাই গৌর হরি গৌর। আপনারা যদি উঠে যান আস্তে আস্তে যান, আর একজনকে কেন বিরক্ত করুন বলুন তো? সুরধনির তীরে হরিনাম করছেন প্রভু। তা হরিনাম সংকীর্তন কি মধুর বস্তু বাবা। জয় রাধে। এই হরিনাম কি মধু। কৃষ্ণ নাম যতই বলা যাবে, যত আস্বাদন করা যাবে, কৃষ্ণ ভক্তের নয়নে ভরে ভরে জল আসবে। গৌরামা কৃষ্ণ ভক্তের নয়ন বাড়ি ঝরবে। এই হরিনামের মাধুর্য সবাই জানে না, সবাই বুঝতেও পারে না বাবা। জানি তাই গৌর হরি বল। তাই প্রভু আমার কি করছেন? হরিনামের খেলা খেলছেন। কেমন ভাবি? সুরধনির তীরে কাদের সঙ্গে? সখাদের সনে। সুরধনির তীরে গৌর কিশোর আমার সমবয় বালক সঙ্গে গৌর কিশোর আমার সমবয় বালক সঙ্গে। আর সুরধনির তীরে গৌর কিশোর আমার সময় বালক সারে। আমার গৌর হরি নাচিছি, গৌর হরি নাচিছি, গৌর হরি মাতে হেমনন্দ বাহু তুলি গৌর হরি নাচিছি। গৌর হরি মাতে আমি যাই রে লীলার বেলায় যাই, গৌর হরি নাচিছি। সুরধনি গঙ্গার তীরে সুরধনি গঙ্গার তীরে গৌরাঙ্গ তা গৌর হরি আমার নৃত্য করছেন, হরিনাম সংকীর্তন করছেন। ওমা, এই হরিনাম কি মধুর বস্তু। যে ভক্তই শোনে সে ভক্তির আনন্দের উৎপন্ন হয়ে যায়, প্রেমানন্দের উদয় হয়ে যায়। যায়নি তাই গৌর হরি বল।
তাই আজ প্রভু কি করছেন? খেলা খেলছেন। কোন খেলা? কৃষ্ণ নামের খেলা, হরি নামের খেলা। তাই গৌর হরি বল, হরি বল। ও বাবা, এই হরি নামের খেলা বধুর কথা। এটা হরি নামের খেলা বা অন্য খেলা নয়। এই খেলায় শুধু জিত আছে, জয় আছে, কোনো পরাজয় নাই। জানে তাই গৌর হরি বল, হরি বল। তাই ভগবান খেলছে কি খেলা বাবা? ওগো খেলা ইয়বি নদ খেলা, হরি বল। ইয়বি নদ খেলা, আয় ভালো খেলা, বিনোদ খেলা। আমার গোরা বন আমার গোরা বনমালী রে, আমার গোরা বনমালী রে, ভক্তগণ নামে রেখেছি গোরা বনমালী রে। আচ্ছা বাবা, ভক্তগণের নাম রেখেছি গোরা বনমালী। হ্যাঁ বাবা, মালি কাদের বলে? ও মা, এই যে মালি কাদের বলে? যারা বাগান থেকে ফুল তুলি মালা গেঁথে বাজারে বিক্রয় করে বাবা। জানি তাই গৌর হরি বল, সেই হলো মালি। কিন্তু আমার গৌর হরিকে ভক্তগণ বনমালী বললেন কেন? তবে কি ভগবান মালা গেঁথেছে? কিসের মালা? শাস্ত্রে বললেন প্রভু মালা গেঁথেছে। কিসের মালা জানো? প্রভু আমার কৃষ্ণ নামের মালা গেঁথেছি গো। হরি নামের মালা গেঁথেছি গো। আজ ভক্তগণে কণ্ঠে পরাবে বলি হরি নামের মালা গেঁথেছে গো। ভক্তের কণ্ঠে পরাবে বলে বলে আমার আমার বনমালী হরি বল। আজ গেঁথেছে হরি নামের মালা। নামের মালা গেঁথেছে, হরি নামের মালা গেঁথেছে। হরি বল, হরি বল। তাহলে বাবা আমার গৌর হরি কি ভক্তরা বনমালী নাম দিল। তা বনমালী কাদের বললি? বনমালী হলো আমার গৌর হরি, বনবিহারী আমার গৌর হরি, গৌর বিহারী। আজ বনমালী নাম আশ্রয় করলেন কেন? বৃন্দাবন মাঝে শ্রীমতী রাধা রানী আমার বৃন্দাবন মাঝি যমুনার তীরে গোবিন্দকে দর্শন করলেন বাবা। গোবিন্দকে দর্শন করে ভগবান আমার রাধারানীকে দর্শন করলেন। রাধারানী বলছে বধূ, ও বধূ, তুমি এই সুরধনির তীরে বসে, এই যমুনার তীরে বসে তুমি এমন করে কাঁদো কেন? বলো প্রভু। তুমি কাঁদছো কেন দয়াল? যেই না বলেছে গোবিন্দ আমার বলছে রাধি, আগে তুমি বলো তোমরা কৃষ্ণ বলে কাঁদো কেন?
হরি বলে কাঁদো কেন? ওমা, আমরা কৃষ্ণ বলে কাঁদি কেন বলতে পারি? হরি বলে কাঁদি কেন? এই হরি নামে জয় রাধে। এই হরি নামে কি মধু আছে, এই হরি নামে কি জাদু আছে। ওগো রাধে, ওগো রাধে, বলো বলো তুমি আমায় খুলে বলো, এই হরি নামের মধ্যে কি মাধুর্য আছে, কি মধু আছে বাবা। যদি জানতে হয় তবে বৈষ্ণবের কাছে যেতে হবে, জানি তাই গৌর হরি। যদি বুঝতে হয় মা, তবে সাধুর বাজারে যেতে হয়, জানি তাই গৌর হরি। সাধুর বাজারে না গেলে এই হরি নামের মাধুর্য, এই হরি নামের মহিমা বুঝতে পারা যাবে না। রাধারানী বলছে বধূ তুমি কেঁদো না, কারণ জানো তুমি যদি এমন করে কাঁদো তবে তোমার কাঁদা বদনে দেখি তোমার ভক্তগণ যে সইতে পারবে না দয়া, সইতে পারবে না। ভগবান বললেন রাধি তবে তুমি বলে দাও আমি ভক্ত চরণ কিভাবে লাভ করব, আমি ভক্তের কাছে কেমন ভাবে যাব, তুমি আমায় বলে দাও। রাধারানী বললেন বধূ তুমি ভক্ত সঙ্গ করবে, তুমি সাধু সঙ্গ করবে, আমি তোমায় বলে দিচ্ছি, কিন্তু তুমি কেঁদো না ও প্রাণনা, তোমার কাঁদা বদন ভালো লাগে তোমার কাঁদা বদন ভালো লাগিব, ভালো লাগে তুমি এমন করি কেঁদো না বধূ, তোমার কাঁদা বধূ ভালো লাগে না। তোমার কাটা বদন ভালো লাগে না, তুমি কেঁদো না, যদি কাঁদতে হয় তবে কাঁদবে তোমার দাসের দুটি নয়ন, যদি কাঁদতে হয় তবে কাঁদবে তোমার কৃষ্ণ ভক্ত গৌর ভক্তগণ। তুমি কেঁদো না, তোমার কাঁদা বদন ভক্তরা সইতে পারবে না প্রাণনাথ। গোবিন্দ বলছে তবে রাধে তুমি বলে দাও আমি কোথায় গেলে বৈষ্ণব চরণ পাবো, কোথায় গেলে আমি সাধু চরণ ধুলি পাবো, তুমি আমায় বলে দাও। হরে কৃষ্ণ নাম সাধন করিব। রাধারানী বললে বধূ তুমি আগে আশ্রয়কে গ্রহণ করো, তুমি হলে বিষয়, বিষয় হলো ভগবান, তা বিষয় হয়ে তুমি বিষয়কে আস্বাদন করতে পারবে না, বিষয়কে আস্বাদন করতে গেলে তোমায় আশ্রয় হতে হবে, যায়নি তাই গৌর হরি আশ্রয় হতে হবে। আশ্রয় করিয়া যদি কোনো জীব কৃষ্ণ ভজন করে বাবা তার কৃষ্ণ ভজন সফল হয়। তাহলে রাধারানী বললেন বধূ তুমি আশ্রয়কে গ্রহণ করো, তুমি ভক্ত ভাবকে ধারণ করো। তা গোবিন্দ আমার বলছে রাধু
আমি যে ভক্ত ভাবকে ধারণ করব, তুমি বলে দাও আমি কেমন করে ভক্ত ভাবকে ধারণ করব। রাধারানী বলছে বধূ কেমন ভাবে করবে জানো? তবে শোনো, তুমি রবে অন্তরেতে, আমি রবে বাহিরে, রবে অন্তরেতে, আমি যাবে মাটিরে, মুখে রাধে কৃষ্ণ হরি বলি, রাধে কৃষ্ণ হরি বলি, কৃষ্ণ আমি বেড়াই নদীর পথে, আয় উড়াই আমি যাবে মাটিরে, যাবে করে প্রভু গো, আমার সেদিন বাঞ্ছা পূর্ণ হবে, হরি বল হরি বল। সাধুত হবে, যেদিন যুগল হয়ে নদিয়ায় যাব, সেদিন বাঞ্ছা পূর্ণ হবে। নদিয়ায় যাব, নদিয়ায় গিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগিব, হয়ে নদিয়ায় যাব, ভক্তের চরণ ধরে ধুলি মাগিব, হয়ে নদিয়ায় যাব, গৌর হয়ে নদী যাব। সেদিন বাঞ্ছা পূর্ণ হবে। না গোবিন্দ বলছি রাধি তা হবে না, তুমি হবে আমার অন্তরঙ্গ, আমি হব বহিরঙ্গ। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ নামে বিলাবো। বধূ হে রাধারানী বলছি ও বধূ, তুমি যে কৃষ্ণ নামে বিলাবে, হরি নামে বিলাবে, ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবি, সেই ভক্ত যদি তোমার হরি নামকে গ্রহণ না করে, কি বাবা সবাইকে গ্রহণ করার মতো যোগ্য অর্জন করেছি, যোগ্যতা অর্জন করেছি, করি নাই। কেমন? যারা গুরু চরণাশ্রিত তারাই শুধু বোঝে কৃষ্ণ নামের মাধুর্য, যায় তাই বলবে। যারা কৃষ্ণ ভজন পথে যায়, যারা কৃষ্ণ উন্মুখ জীব, কৃষ্ণ ভজন উন্মুখ, তারাই কৃষ্ণ নামকে আশ্রয় করতে পারে। ও বধূ, তুমি নদিয়ায় যাবি ভক্তের জন্য, কিন্তু বধূ তুমি নদিয়ায় ভক্তের জন্য কি নিয়ে যাবি? জানি তাই গোর হরি বল। রাধারানী প্রশ্ন করছে মা, ও বধূ তুমি নদিয়ায় যাবে ভক্তের জন্য, কি নিয়ে যাবে বলতে পারো? ভগবান বললেন রাধি আমি আগে থাকতেই সেটা গেঁথে বসে আছি, কি জানো? আমি নাম প্রেম মালা নিয়ে যাব, প্রেমের মালা নিয়ে যাব, নাম প্রেমের ভক্তির মালা আমি নিয়ে যাব, প্রেমের মালা নিয়ে যাব, ওই হরি নাম কৃষ্ণ নামের মালা আমি সঙ্গে করি নিয়ে যাব। প্রেম ভক্তির মালা বলে ওগো আমার রাধা রানী, হরি বল হরি বল হরি বল। নদিয়ায় দিয়ে যাব, আমি নাম প্রেমে ভক্তির মালা নিয়ে যাব, দিয়ে যাব। রাধারানী বলছে ও বধূ, ও বধূ তুমি নামের মালা ভক্তির মালা নিয়ে যাবে, যদি এই প্রাকৃত জগতের কৃষ্ণ ভক্ত গৌর ভক্তগণ তোমার নামের মালা আর ভক্তির মালা কি গ্রহণ না করে? কলি হত এই কলিহত জীবের স্বল্প আয়ু প্রভু, এই কলিহত জীবের সামান্য আয়ু, তারা আন সঙ্গ কুসঙ্গ করে, আর অঙ্গ কুরঙ্গে মেতে আছে, তোমার হরি নাম যদি তারা আশ্রয় না করে তবে তুমি কি করবে বলো? গোবিন্দ আমার বলছে রাধি
তবে আমি কি করব তুমি জানো কি করবি? আমি তাদের হাতে ভক্তের হাতে ধরব, আর ভক্তের পায়ে ভক্তের পায়ে পড়ব, ভক্তের হাতে হাতে ধরব, তাই গৌর হরি হরি বলবো একবারে বলো এই মধুমাখা এই মধুর কৃষ্ণ না আমি ভক্তের হাতে ধরব, সাধু গুরু বৈষ্ণবের পায়ে পড়ব। বলো বলো এই হরি নাম। যারা তোরা বলো বলো এই কৃষ্ণ নাম। এই হরি নাম ছাড়া এই কৃষ্ণ নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই। হে সাধু গুরু বৈষ্ণব আমি তাদের হাতে ধরব, আর ভক্তির পাই পড়ব। ছাড়া নামে ছাড়া আর গতি নাই। তাদের হাতে ধরব, পায়ে পড়ব। আমি নয়নে জলি যোগী ভাষাই, আমি ভক্তের নয়ন জলি চরণে ধুয়াবন তাই গৌর হরিব। ছাড়া গতি নাই, ছাড়া গতি নাই, হাতে ধরব পায়ে। পায়ে পড়ব। তাই প্রভু আমার খেলছেন খেলায়ও বিনোদ খেলা গোড়া বনমালী, আর কি করছেন ওকে পুলিন বিহার করি ভক্ত মণ্ডলী। পুলিন বিহার ভক্ত মণ্ডলী, বলিল বিহন করি ভক্ত মণ্ডলী। পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরি না, আনন্দ ধরে না, আনন্দ ধরি না। নিতাই গৌর হরি বলি আনন্দ ধরে না আমার গৌর। আনন্দ ধরি না। নিতাই গৌর হরি বলে কাঁদিছে ভক্তগণ। নিতাই গৌর হরি বলে কাঁদিছি সাধুগুরু বৈষ্ণব, তা পুলিন বিহার করছেন আমার ভক্ত মণ্ডল। জয় রাধে। তা লীলা সাধন করিতে করিতে খেলা খেলিতে খেলিতে আজ বেলা চলে গেল, বেলা ডুবে গেল। এদিকে ভগবান শ্রীরাম সুদাম বলরাম যারা ব্রজে ছিল নদী আয় এসে নিত্যানন্দ অদ্বৈত নরহরি গদাধর
সে ভক্তগণ আমার গৌরকে বলছে, প্রভু দেখো দেখো কত বেলা হয়ে গেল, বেলার অভিশান হয়ে গেল, আমাদের ঘরে যাবার সময় হলো। হরে কৃষ্ণ বাবা। আর বেলা নাই, ঘরে যাবার সময় হলো। ভগবানে ডাকছি, আমাদের যেতে হবে। আমাদের আয়ুষ সূর্য পাটে বসেছি, মানে তাই গোর হরি হরি বল। বেশ, ভগবান আমাদের সকলকে হাতছানি দিয়ে ডেকে বলছি, হে কলি হতে জি, তোমাদের আয়ুষ সূর্য পাটে বসেছি, তোমাদের সময় হয়েছে, তোমরা হরি নাম করো। কেন জানো? চলো কারণ হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কল নাস্তাইব 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 গতিরন্যথা। বেলা চলে গেল ও বাবা, আমাদের স্বাদের বেলা চলে যাচ্ছে, তাই না? আপন আপন ঘরে যেতে হবে। সদ্গুরুকে আশ্রয় করে আমাদের ঘরে যাবার সময় হয়ে গেল। তাই ভগবান আমার বলছে, শোনো শোনো হে কলি হতজি, ওকে বেলিয়া বসানো হইল, গৃহেতে চলিলা। বেলিয়া বসানো হেরি গৃহেতে চলিলা। ওকে বেলিয়া বসানো হেরি গৃহেতে চলিয়া। বেলিয়া বসানো হইয়া গৃহেতে চলিলা। ওকে জননী চরণে আসি প্রণাম করিলাম। জননী চরণে আসি প্রণাম করিলাম। প্রভু প্রণাম করিছি, প্রণাম করিছে, প্রণাম করিছি, প্রণাম করিছে। ওগো জননী চরণে আসি প্রণাম করিছি। জননী চরণে আসি প্রণাম করিছে। বলি এই তো আমি এসেছি মা, প্রণাম করিছি। তো আমি এসেছি, প্রণাম করিলাম। জননী চরণে আসি প্রণাম করিলাম। জননী চরণে আসি প্রণাম করিলাম। জননী চরণে এসি ভগবান আমার যখন প্রণাম করেছে বাবা, সচি মাতা নিমাইকে দর্শন করে বলছে, নিমাই নিমাই রে, নিমাই আই বাবা, এতক্ষণ পর বুঝি মায়ের কথা তোর মনে হলো? আরে আমি প্রভাত থেকে বসে থাকি আমার নিমাই আসবে বলে, তোর কি মায়ের কথা এতটুকু মনে পড়ে না? সচি মাতা গৌরহরিকে নিমাইকে হৃদয়ে করলেন। তা সারাদিন পর ছেলেকে কাছে পেলে কোন মায়ের না ভালো লাগে বলুন তো মা? হ্যাঁ, তা নিমাইকে কাছে পেয়ে সচি মাতা বলছে, নিমাই নিমাই তোর সর্ব অঙ্গে, আস্তে, তোর সর্ব অঙ্গে এমন করে ধুলাকে দিয়েছে। আমি জানি নিমাই, এই নদিয়া নগরী, এই নবদ্বীপবাসী হরিবোল, যারা কৃষ্ণ নামে ভালোবাসে না, যারা হরি নামকে ভালোবাসে না, তারা তোকে পাগল ভেবে, যখন তুই হরি নাম করিস, মধুর কৃষ্ণ নামে বিভোর হয়ে যাস, তোকে পাগল ভেবে মুঠো মুঠো ধুলা দিয়ে দেয়, তাই না রে নিমাই? সবাই নিত্যানন্দ প্রভু আমার, প্রভু সচি মাতার কাছে ছুটে এসে বলল, ওগো সচি মাতা, ওগো মা, তোমার নিমাইকে কেউ ধুলা দেয় না, তবে নিমাইয়ের অঙ্গে ধুলা কেমন ভাবে লাগলো? নিতাই, আমি তোদের কাছে আমার সোনার নিমাইকে তোদের সামনে হরিনামের জন্য পাঠাইয়ে দিই, কিন্তু রে তোরা হরিনাম করিস, প্রভুর সঙ্গ করিস, কিন্তু
প্রভুকে আগলে রাখতে পারিস না। নিত্যানন্দ প্রভু বলছে, মাগো তোমার নিমাইকে কেউ ধুলা দেয় না। তোমার নিমাইরে যখন মহাভাবীর উদয় হয়, তোমার নিমাই যখন হরিনাম সংকীর্তন করি, তখন ভক্তির চরণ তলে গড়াই গড়াই কাঁদি ভগবান আমার। সচিমাতা বললেন, নিত্যানন্দ যখন আমার নিমাই গড়াইয়ে ধুলা মাখে, তখন তোরা আমার নিমাইকে ধরে রাখতে পারিসনি। তোরা কেমন ভক্ত যে গৌরকে ধরে রাখতে পারিস না? কেবল ভালো গদাধর ঋষি আমার প্রভুকে জড়ায় ধরে বলছে, সচিমাতা তোমার নিমাইয়ের যখন মহাভাবের উদয় হয়, যখন ভাবের উদয় হয়, তোমার নিমাই যখন গড়াইয়ে গড়াইয়ে ধুলা মাখি, তখন আমরা তোমার নিমাইয়ের ভাব দর্শন করি। কি ভাব জানো? তোমার নিমাই ধুলাই গড়াইয়ে ওই সর্ব অঙ্গে ধুলা মাখে, আর কি বলে জানো? কি বলে রে নিতাই? বলে, এই কি আমার সেই ব্রজের ধুলি, এই কি আমার হরি বল, হরি হরি বল। আমার ব্রজে ব্রজের ধুলে ওগো ধুলা মাখিয়া বলি তোমার নিমাই, তোমার নিমাই নয়নে জলি, এই কি আমার গড়াইয়ে গো, এই কি আমার গড়াইয়ে গড়াইয়ে ধুলা মাখি, বলে হরি বলে আরে ধুলা মাখে গড়ায়ে গড়ায়ে, বলে এই কি আমার ব্রজে ব্রজের ধুলি অঙ্গে মেঘে ছিল, অঙ্গে মেঘে ছিল আমার নন্দীর কানু, এই কি আমার ব্রজে আমি এই ধুলার লাগি। মাতা বলছি, ওরে নিতাই আমার নিমাই যখন ধুলা মাখি, আমার প্রাণের নিমাই কি তোরা কি ধরে রাখতে পারিস না? ধরে রাখতে পারিস না। আচ্ছা বাবা বলুন তো, আমার গৌর হরিকে ধরে রাখার মতো সাধ্য এই জগতে কার আছে? ভক্তের আছে, ভক্তের। বলে গৌর ভক্ত যারা, গৌর প্রেমিক যারা, তারা আমার গৌর হরিকে ধরে রাখতে পারে। কিন্তু আজ নদী আর নবদ্বীপে নিত্যানন্দ বলছে, মাগো তোমার নিমাইকে কে ধরবে বলো? কে ধরবে তোমার নিমাই? হরি বল, হরি বল। যে ধরে সেই পরে মা
ধরে সে কেন পারে? গদাধর পণ্ডিত বললে, কেন পড়বে না বলতে পারো মা? বাবু, তোমার নিমাইয়ের যে একটা খারাপ অভ্যাস আছে। কি অভ্যাস? বলে মাগো, তোমার নিমাইয়ের পরশঘাত রোগ আছে। পরশঘাত রোগ আছে যে তোমার নিমাইকে কৃপা করে স্পর্শ করে, তোমার নিমাইয়ের সেই মহাভাবের উদয় হয়ে যায়। তোমার নিমাইকে স্পর্শ করলে সেই ভক্তর কি হয় জানো? কি হয় রে? শোনো শোনো মা, সে ভক্ত গড়ায় গা রায়ে কাঁদে, গড়ায়ে গা রায়ে কাঁদে, গড়ায়ে গা রায়ে কাঁদি, গড়ায়ে গা রায়ে কাঁদে। বলে তোমার নিমাই কে যে ধারি, সে গড়ায়ে গা রায়ে কাঁদি। তোমার নিমাইকে যে পরশ করে, বলে ওগো মা সচি মাতা, মাইকে যে পরশ করে, বলে ওগো সচি মাতা, মাইকে যে পরশ করে, ভালো সেই পরে তোমার নিমাইয়ের পরশঘাত যে ভারে সেই পরে। তাই মাগো সচি মাতা বলছে, রে আমার নিমাই হরিনাম সংকীর্তন করতে গেলি তার সোনার অঙ্গে এমন করে ধুলা লাগে। নিমা, আজকের পর থেকে তোকে আর ওই পথে যেতে হবে না। তুই ঘরে বসে হরিনাম শ্রবণ করবি, হরিনাম সংকীর্তন করবি, তুই ভক্তদেরকে সঙ্গে করে। ওরে নিমাই, আমি খোল করতাল কিনে দেব, করতাল কিনে দেব, খোল করতাল কিনে দেব, করতাল কিনে দেব। তুই ঘরে বসে নাম করবি, খোল করতাল কিনে দেব, ঘরে বসে রাম করবি, খোল করতাল কিনে দেব। খোল করে তাল কিনে দিব, ঘরে বসে নাম করবি। তা কি নাম করবি? কৃষ্ণ নাম, হরি নাম। ওমা, একটু হাত তুলে হরি নাম করুন তো। জয় রাধে। কৃষ্ণ নাম, হরি নাম গেয়ে যা হবে, যেতে হবে, নাম করো ভাই তারে পাবে, নাম করো ভাই তারে ছাড়ে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর কি বলছে মা? কৃষ্ণ সূর্য সম হয়, মায়া হয় অন্ধকার, যেথায় কৃষ্ণ আছে সেথায় নাই কোনো মায়ার ধাম। হরি বল, হরি বল। কৃষ্ণ সূর্য সম হয়, মায়া হয় অন্ধকার, যেথায় কৃষ্ণ নেই সেথায় মায়ার অধিকার। হরি বল, হরি বল। কি বলছি? কৃষ্ণ সূর্য সম হয়, সমমায়া মায়া হয় অন্ধকার, যেথায় কৃষ্ণ সেথায় নাই কোনো মায়ার অধিকার। জয় রাধে। সেই কৃষ্ণ নাম, হরি নাম
আজ আমরা সবাই মিলে আস্বাদন করি। আজ কি করছেন ভগবান আমার ধুলায় ধূসর অঙ্গ, আর ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ গলা মাখা কর তহি আসরে, কত দগনা কত দগনা কত দগনা কত দগনা কত 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 ধরে ধরে কত দগনা ধাসা ধরে ধরে কত দগনা ধাসা ধরে ধরে কত দগনা ধাসা গলা মাখা কর তহি আসরে, ধরে তক দিন তেরে তেরে তাকি তেরে কেটা যা তেরে তু তেরে তু তেরে তক তেরে তেরে তাকি তেরে কেটা যা তক দিন তেরে কেটা যা তক দিন তেরে কেটা যা তক দিন তেরে কেটা যা ধোকটা নাকে দিলে ধইয়া তাকটা নাকে দিলে ধইয়া ধোকটা ধোকটা তিন তাকে তেরে কেটা তাকরা তাকরা তিন তাকে তেরে কেটা খেড়ে তাকে তেরে কেটা যাও 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 দা ধর যাও ধোকটা নাকে দিলে ধইয়া তাকটা নাকে দিলে ধইয়া ধোকটা ধোকটা তিন তাকে তেরে কেটা তাকরা তাকরা তিন তাকে তেরে কেটা যাও যাও দা ধর যাও আর কর তহি আসরে, ঝিনক ঝিনি জানি না তোর তোর পা তিনক তিনি তা তিনক তিনি তোর তত্তা কে কে কর তহি আসরে, আর তহি আসরে, জয় জয়